আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে কে শুনতে পাচ্ছেন না তার হাত তোলেন তো। মাশাআল্লাহ, তাহলে সকলে শুনতে পাচ্ছেন। আলোচ্য বিষয় কি বলেছি একবার সবাই চিৎকার করে একসঙ্গে বলেন। এমাত্র দুইজন শ্রোতা আমার শোনেন, আমি কিন্তু একা একা কথা বলতে পারি না। আমি আলোচনার ক্ষেত্রে যেটাকে মেনটেন করে চলি যে আমি প্রত্যেক 4 মিনিট 5 মিনিট পর পরই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেব, আর আপনাদেরকে অ্যানসার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যখন শুনবো বাঘের একদম শোনার সময় খরগোশের মতো কান খাড়া করে শুনবো, আর যখন জবাব চাইবো বাঘের বাচ্চার মতো চিৎকার দিয়ে জবাব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তবে আলোচ্য বিষয় কি বলেন? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে এমন কিছু আমলের কথা বা ইবাদতের কথা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ, যে আমলগুলো আমরা দুনিয়াতে করব, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে তিনি একটা ঘর নির্মাণ করবেন। জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে তো? কে কে জান্নাতে বিশ্বাস করেন না? এমন কেউ আছেন যে জান্নাতে বিশ্বাস করেন না বা জাহান্নাম হবে এটা তো অবিশ্বাসী কোনো মানুষ আছেন? মনে হয় আমার যে এই মাজলিসে অন্ততপক্ষে নাই। তবে মানুষ আছে দুনিয়াতে, অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না। আর যখন যারা আল্লাহকে অস্বীকার করে দিয়েছে, তখন পরমার্থিক জীবন, পরলৌকিক যে জীবন তথা মৃত্যুর পর যে ডে অফ জাজমেন্ট, আল্লাহর কাছে আবার যে আমাদেরকে দাঁড়াতে হবে, এই বিশ্বাসে অনেক মানুষ আছে যারা বিশ্বাসী নয়। চলুন আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, আমরা দুনিয়াতে যত কাজ করি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্যবিহীন কোনো কাজ করি? এই যে আজকে এই আলোচনা সভা, আপনারা গ্রামবাসী সকলে একত্রিত হয়ে অনেক খরচ করে, শ্রম ব্যয় করে, অনেক চিন্তা টেনশন নিয়ে এই মসজিদটাকে আপনারা কায়েম করেছেন। কিন্তু এটা কি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? এটা কি সারা জীবনে এইভাবে থাকবে স্টেজ? না। আপনারা কত কষ্ট করে শ্রম দিয়ে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা নিয়ে এই মসজিদটাকে আপনি তৈরি করেছেন, অথচ যখন আগামীকাল হতে না হতেই গোটা মসজিদটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যারা আছে সকলে সবগুলো নিয়ে চলে যাবে কি যাবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব যা দেখছেন, মহাবিশ্ব বলতে গোটা সৃষ্টি জগৎ যা আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। কাদের জন্য? কারণ আমাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন যে দুনিয়া আমাদের, এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। যখনই আমাদের পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে, পুরো সৃষ্টি জগৎ যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ ধ্বংস করে দিবেন। তাই আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য মূলত মানুষের জন্য। তার জন্য আচ্ছা, মহাবিশ্বের সম্পর্কে ধারণা আছে? আপনি এখনো বুঝতে পারেননি যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন, এটা আপনি এখনো জানেন না, বুঝেন না। তাই অনেক মানুষ দেখবেন আমরা দিন থেকে অনেক দূরে আছি। আচ্ছা, সকালবেলাতে ঘুম থেকে উঠলেই আকাশে সূর্য দেখা যায়, যায় কি যায় না? সূর্য দেখতে পান তো না আপনাদের এলাকায়? আচ্ছা বলেন তো, সূর্য দেখতে চাচা কতটুকু? সূর্যের সাইজ কতটুকু? একটা থালার সমান। মানে প্রতিদিন যে প্লেটে আপনি ভাত খান, ওই থালাটার সমান সূর্যকে দেখে মনে হয়। ভাইজান, সূর্যকে যেমন ছোট দেখছেন, সূর্য আসলে অতটুকু ছোট না। সূর্য হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী মানে শুধুমাত্র ফারাক্কা নয়, পৃথিবী মানে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পৃথিবী মানে পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়। এই ভারতের মতো ছোট বড় 250 কোনা দেশ মিলে একটা পৃথিবী। এই এরকম পৃথিবী দুইটা নয়, 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যে সাইজ, একটা সূর্য ততটুকু সাইজ। কথা বুঝেনি মনে হয়? মানে সূর্যকে তো আমরা ছোট দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে একটা ভাতের থালার সমান। কিন্তু আসলে সূর্যটা আমাদের গোটা পৃথিবীর মতো 13 লক্ষ খান পৃথিবীকে যুক্ত করে, বা পৃথিবীটাকে যদি সূর্য ঢুকে দিই 13 লাখ, তাহলে একটা সূর্য হজম করে নিবে। এর হচ্ছে একটা সূর্য। এরকম সূর্যের মতো আমাদের ফার্স্ট গ্যালাক্সিতে না হলেও 2 বিলিয়ন এই ছোট বড় গ্রহদের সাজিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন চিন্তা করেন যে একটা সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, এরকম সূর্যের মতো ছোট বড় কমপক্ষে 2 বিলিয়ন এমন ছোট বড় গ্রহ দিয়ে আল্লাহ ফার্স্ট আমাদের যে সোলার সিস্টেম এটাকে সৃষ্টি করেছে। এখন চিন্তা করেন গোটা বিশ্ব কত বড়, কেন তৈরি করেছে?
যখনই এই দুনিয়া থেকে আল্লাহ ওয়ালা ব্যক্তি হারিয়ে যাবে, মুসনাদে আবি আলা সহিহ সনদে শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামি হাদিস 3411 তে এবং সিলসিলা হাদিস সাহিহা হাদিস 7122 হাসান সনদে হাদিস বর্ণনা করছেন যে দুনিয়াতে যতদিন পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যক্তি জীবিত থাকবে আল্লাহ সৃষ্টি জগৎকে ততদিন ধ্বংস করবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দা দুনিয়াতে যতদিন জীবিত, যতদিন কালেমা বলা ব্যক্তি থাকবে আল্লাহ ততদিন সৃষ্টি জগৎকে তিনি স্থায়ী করে রাখবেন। যখন থাকবে না আল্লাহ ধ্বংসের কার্যকলাপ আল্লাহ শুরু করে দিবেন। তার মানে আমাদের জন্য সৃষ্টি জগৎকে আল্লাহ এখন অস্তিত্বে রেখেছে, তার মানে আমাদের গুরুত্ব আছে দুনিয়াতে, আছে না নাই? কিন্তু আমরা আপনারা অনেকে বুঝি না, অনেকেই বুঝি না। প্রত্যেক জিনিস যখন শেষ হয়ে যায় তার গুরুত্বহীন হয়ে যায়। কোরআন হাদিস ঘাটাঘাটি করে আমি যতটুকু দেখেছি, তিনজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত অবস্থায় পৃথিবীতে চলাচল করছিলেন, এই মুহূর্ত অবস্থাতে জান্নাতে কোন ঘর পাবে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আর কয়েকজনকে জান্নাতে কোন ঘর পাবে দেখিয়েও দিয়েছে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? তিনজন ব্যক্তি, কোরআন সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আরো কিছু সহিহ রিওয়ায়াত আছে, সহিহ সূত্রে তিনটাই প্রমাণিত আমার জানা মতে। সে তিনজনের নাম বলতে পারবেন? কে কে বলতে পারবেন? একটা হাত তোলেন তো। একজন, দুইজন। আর বয়স যাদের 50 প্লাস তারা হাত তোলেন। চাচারা, চাচা। আল্লাহ নবী বলছেন সহিহ সুনান তিরমিজি হাদিস 2327, শেখ আলবানী সনদ সহিহ বলছেন। শেখ আলবানী পরে শেখ শুআইব আরনাউত যেমন তাহকিক করছেন সনদকে হাসান বলছেন। হাফেজ জুবাইর আলী যায়রি রাহিমাহুল্লাহ তিনি সনদকে হাসান লি গায়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? কত বছর? 60 থেকে 70। তো যারা 50 বছর প্লাস করে দিয়েছে, মানে আল্লাহর নবীর কথা অনুযায়ী আমরা দুনিয়াতে মূলত 90% সময় অতিবাহিত করে দিয়েছি। কারণ আমাদের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। এর মধ্যে আমরা কোন মানুষ মৃত্যুবরণ করব, অনেকে জীবিত থাকতে পারে, গড় বয়স এইটা। তো তিনজন মানুষ কে আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। 50 বছর প্লাস আমাদের চাচা যারা আছেন তারা যদি বলতে পারে তিনজনের নাম, 300 টাকা গিফট করা হবে। বলেন 300 টাকা পাবেন। দেখি কে আছে। কি আবার আপনাদের মন খারাপ কেন? কেউ মারা গেছে নাকি গ্রামে? গ্রামে মারা গেছে কেউ? তো মন এত খারাপ মনে হচ্ছে যে না, আমাকে ভালো লাগছে না। আরে ভাই একটু কথা যদি বলেন, যখন প্রশ্ন করছি হ্যাঁ না যদি উত্তর দেন তবে বুঝতে পারবো যে আপনি আমার কথা বুঝতে পারছেন। নচেত আপনি যদি মন মরা হয়ে বসে থাকেন তাহলে তো আমি ভাববো যে আমার কথা হয়তো বুঝতে পারছেন না, তাহলে আমার চিন্তা অন্য জায়গায় কাজ করবে, মনে হবে যে আমি আপনাকে বুঝাতে পারছি না। তিনজন ব্যক্তিকে আগে থেকে জান্নাতে ঘরের সুসংবাদ দেওয়া হয়েছে। তিনজন, এই তিনজনের ব্যক্তির নাম বললে 300 টাকা পাবেন। হাত তোলেন কে আছেন? আরে চাচা ট্রাই তো করবেন, আপনারা ভুলটাই বলেন না। এখানে নেগেটিভ মার্ক তো নাই যে ভুল বললে আপনার 100 টাকা আমি নিয়ে নিব। আচ্ছা তোমরা দুজন পারবে? কোথায় শুনেছো? বুঝে নিয়েছি, তাহলে তবে হাত নামা। হয়তো আমার আলোচনা বা সোশ্যাল মিডিয়া এখন আছে ফেসবুক হাফেজাহুল্লাহ, ইউটিউব দামাত বারকাতুহু আলিয়া, ওইসব জায়গা থেকে দেখাচ্ছে প্রশ্ন করেছে করে যে শুনেছে, শুনে ওই উত্তর আমাকে দেবে, তোমরা বললে টাকা পাবে না। আচ্ছা এরা দুজন বাদ দিয়ে কে আছে? পারবেন আপনি? কোথায় শুনেছেন? পড়াশোনা করে? মাশাআল্লাহ, এমনই তো যাচ্ছিলাম। দাঁড়ান, বলেন এক। নবী ঈসা আলাইহিস সালাম 2, খিজির আলাইহিস সালাম 3, ইলিয়াস আলাইহিস সালাম। মাশাআল্লাহ, বসেন, আমার 300 টাকা বেঁচে গেছে। আর কেউ আছে? আর একজনকে চান্স দেব, তিনজন ব্যক্তির নাম বলতে পারলে জান 500 টাকা দেওয়া হবে। আপনি পারবেন? ওঠেন।
এক, বিবি আসিয়া দুই, বিলাল বিন রাবাহ তিন, কি নাম, খাদিজাতুল কুবরা। আলহামদুলিল্লাহ আমার 300 টাকা বেঁচে গেছে এবার, সরি 500, মানে একদম আমার গলার উপর দিয়ে গিয়েছে, মানে আর একটু হলে লেগে গিয়েছিল। আচ্ছা বলেছে 3 জন, আর একজনকে ধরবো, মোটামুটি চলে গেছিল, ঠিকঠাক হয়ে গিয়েছিল, গাড়ির চাকা একটু ডান বামে হয়েছে, আর একজনকে ধরবো, যদি বলতে পারেন 500 টাকা ইনশাআল্লাহ। দেখি কে আছেন, দেখেন সময় নষ্ট হচ্ছে। আর একজন, চাচা হবে না, পারা উচিত। যদি আপনাকে এখন বলা হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি 3 জন খানের নাম বলেন, সুপারস্টার, দেখেন এখানে 90% হাত তুলে বসে থাকবে, থাকবে কি থাকবে না? কিন্তু অথচ যারা জান্নাতের সার্টিফিকেট তো পেয়েছে অনেক সাহাবী, কিন্তু 3 জন আগে থেকে মৃত্যুর আগে জীবন্ত অবস্থায় জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে, তাকে জানানো হয়েছে, ভাই তারা প্রতি আল্লাহর সাথে এতই রাজি ছিলেন যে আগে থেকে ঘোষণা দিয়ে দিয়েছে। 3 জন ব্যক্তি, 3 জনকে বলেছিলাম ধরবো, আর একজন কেউ আছেন, হবে না, না না, ওরা শুনে শুনে টুকলি করলে হবে, তা করলে তো হবে না। কি এবার আপনাদের মধ্যে থেকে কেউ সমস্যা, আর আমি তো বলবো, আমি তো বলার জন্য এসেছি, কিন্তু আপনাকে আমি যে চাপটা সৃষ্টি করছি না, সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলছে মানুষকে যখন কোনো কিছু চাপ দিয়ে শেখানো হয় তখন তার নিউরন গুলো অতিরিক্ত কাজ করতে শুরু করে দেয়, যত সেল আছে, কোষ আছে, এগুলো যত প্রেসার ক্রিয়েট করবে, আপনি এখন আপনার নিউরন এই কোষগুলো এখন সতেজ হয়ে যাবে। এখন আমি যে 3 জনের নাম বলে দিই, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার 3 জনের নাম মনে থাকবে, আপনার ভুলবেন না। আচ্ছা আমি বলে দেবো ইনশাআল্লাহ, বলবো তো? আপনারা সবাই 500 টাকা করে দেন, আমাকে দিতে হবে না, এই কর্তৃপক্ষ কমিটিকে দিয়ে দিবেন। তাবলীগি জলসা, এতে খরচ হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না? আপনার যদি গ্রামবাসী যদি তাকে সহযোগিতা নাই করেন, করবে কে? ভাই আমি চাঁদা বা কালেকশন কখনো করি না, জাস্ট আপনার সঙ্গে একটু বললাম, যদি আপনার ইচ্ছা আপনার দিয়ে যাবে। চলে 3 জন ব্যক্তি, এক বিবি আসিয়া, চাচা কি নাম বললাম, বিবি আসিয়া, দুই আম্মা খাদিজাতুল কুবরা, তিন ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন ব্যক্তির ব্যাপারে হাদিসে আসছে যারা দুনিয়াতে জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। চলেন তাদের বিষয়ে 3 জন বিষয়ে আমরা কিছু কিছু কথা শুনে আসি। প্রথম বিবি আসিয়া, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 6114, শেখ সোহাইব আরনাউ সনদ হাসান বলছেন, আল্লাহর নবী তিনি বলছেন, অচিরে যখন বিবি আসিয়ার কাছে নবী মুসা দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত এসেছিল। আচ্ছা বলেন তো আসিয়া কে? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী, খুব আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, ফেরাউন কে ছিল? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষ। যদি জিজ্ঞাসা করে কে, একদম চোখ নাক বন্ধ করে লিখে দিবেন ফেরাউন, 100তে 100 নাম্বার পেয়ে যাবেন। মানে এমন জালেম শাসক যে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। চিন্তা করা যায় যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন যখন বিবি আসিয়ার কাছে নবী মুসা আলাইহিস সালামের দাওয়াত চলে আসলেন, আর বিবি আসিয়া তখন আল্লাহ নবীর দাওয়াত কবুল করে নিলেন, যে কালেমা পড়ে নিয়েছে, আর ফেরাউন খবর পেয়েছে যে তার ঘরের মধ্যে স্ত্রী তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেরাউন তার দরবারে যেসব ব্যক্তিরা ছিল তাকে ডেকে তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দী রেখে প্রতিদিন 100 200 করে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো। আর বিবি আসিয়া চিৎকার দিয়ে বারবার বলতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, এই দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার আমার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘরের সুব্যবস্থা করে দাও। আর এই কথা 1500 বছর পর কোরআনুল কারীম সূরা তাহরিম সনদ 66 আয়াত 11তে ইমাম ইবনে কাসির আলোচনা সহ নিয়ে আসছেন যে সেই দিন বিবি আসিয়ার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে তাকে এক ঝলক দেখিয়ে দেওয়া হয়েছে। চাচা বলেন তো কোন ব্যক্তি? আবার বলেন নাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাজকিয়াতুল হুফাজের মধ্যে আলোচনা করতে গিয়ে জীবনে আলোচনা করছেন
যে বিবি আসিয়ার জীবনীতে ব্যতিক্রম ধর্মী দুটো চরিত্র পাওয়া যায়। এক, আল্লাহ তাকে এত পছন্দ কেন করে নিলেন যে দুনিয়াতে জীবন্ত অবস্থাতে জান্নাতে ঘর দিয়ে দিচ্ছে? প্রথম কারণ হচ্ছে এইটা যে তিনি এই এত সাম্রাজ্য, দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি, সেই সময়কার ব্যক্তি, মানে অর্থনীতির দিক থেকে, ক্ষমতার দিক থেকে সবকিছুকে ভুলে গিয়ে সে জেল খাটতে রাজি, প্রতিদিন 100 করে বেত্রাঘাত খেতে রাজি আছে, কিন্তু ইসলামকে পরিত্যাগ করেনি। এটা হচ্ছে তাওহীদ। আর 2 নম্বর হচ্ছে এইটা যে বিবি আসিয়া জীবনীতে, জিন্দেগিতে ফিরআউনের ব্যক্তিগত জীবনের উপরে কখনো কোনো অভিযোগ করেনি। চিন্তা করতে পারছেন? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে সংসার করছে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে সংসার করছে, কখন একটা অভিযোগ করেনি। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের বোনেদেরকে দেখেন, চাচা চাচির সঙ্গে বিয়ে করা আপনার হয়ে গেল 60 বছর, আপনার বয়স এখন 80, শাশুড়ির বয়স 60, প্রায় 80 বছর কাছাকাছি। দীর্ঘ 60 বছর সংসার জীবন করার পরেও আজকে যদি চাচির সঙ্গে একটু 19-20 হয়ে যায়, একটু যদি উল্টাপাল্টা হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখের করে বলে দিবে চাচি এখনো যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতো না। বলে কি বলে না? বলে কি বলে না? 60 বছর সংসার হয়ে গেছে, কিন্তু 14 খানা সন্তান, নাতিপুতির ছেলে সন্তান হয়ে গেছে, কিন্তু এখনো যদি 19-20 হয়ে যায়, ডাইরেক্ট মুখের করে বলে দিবে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত খেত না। আচ্ছা, কে কে এই কথা শুনেছেন? একটু হাত তোলেন তো। এদের সাহস তো কম না রে ভাই। যদি একবার ক্যামেরাতে আপনার ছবি আসে কি হবে জানেন? আপনাদের খবর আছে, এই সময়তে হাত তুলিয়েন না। একবার যদি বিবি দেখে নেয় বাড়িতে, বেগম, যে তুমি আমাকে অপমান করেছো হাজার হাজার মানুষের সামনে, চাচা, তার মানে আমরা বুঝতে পারি যে নারীদের ফিতরাত হচ্ছে এমনটা। আল্লাহ সহিহ বুখারীর হাদিসে আমাদের বলছে যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাম পাজরের হাড় থেকে, পাকা হাড় থেকে। কি থেকে? নারীকে কি থেকে তৈরি করা হয়েছে? পাকা হাড় থেকে। অনেক যুবক তরুণদের প্রশ্ন যে হুজুর, আপনারা আলোচনাতে বলেছেন বা আমরা শুনি যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়, তাহলে একজন ব্যক্তি যদি 4টে বউ হয়, তাহলে তাকে কোন হাড় থেকে তৈরি করেছে? প্রশ্ন আসে কি আসে না? আর এটা কমন প্রশ্ন যে আমরা শুনেছি যে স্বামীর শরীরের হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে নাকি স্ত্রীকে তৈরি করা হয়। তো একজন স্বামীর যদি 4টে স্ত্রী থাকে, তাহলে ওই 4 স্ত্রীকে কোন কোন হাড় থেকে তৈরি করেছে? আসলে কোরআন বা সহিহ হাদিসে এমন কোন বর্ণনা আমার জানা নাই যে প্রত্যেক স্বামীর হাড় থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে, এই মনে কোন জাল হাদিসও পাওয়া যায় না। বরং সহিহ বুখারী মুসলিমের যে হাদিস, একদম সহিহ সূত্রে প্রমাণিত, নবী আদমের বাম পাজরের হাড় থেকে আম্মা হাওয়াকে তৈরি করা হয়েছে। সমস্ত স্বামীর হাড় থেকে স্ত্রীকে তৈরি করা হয়নি। মানে এখান থেকে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। কথা বুঝতে পারলেন? শুধুমাত্র নবী আদমের হাড় থেকে আম্মা হাওয়াকে তৈরি করা হয়েছে, আমার হাড় থেকে আমার স্ত্রীকে নয়, আপনার হাড় থেকে আপনার স্ত্রীকে নয়। এটা ভুল বোঝাবুঝি। মানে নবী আদমকে সবাই ইউনিভার্সাল ধরে নিয়েছে, মনে হচ্ছে সবাই সবার জন্য হয়েছে, ব্যাপারটা এমন নাই। ইমাম আসকালী ফাতুল বারীর মধ্যে বিস্তীর্ণ আলোচনা করে তিনি প্রমাণ করেছেন যে প্রত্যেককে মানুষ থেকে নয়, নবী আদমের শরীর থেকে একমাত্র যুগলকে তৈরি করা হয়েছে। এছাড়া আমরা সকলে নুতফা থেকে তৈরি হয়েছি, আমরা বীর্য থেকে তৈরি হয়েছি, আমরা কাদা মাটি থেকে তৈরি হয়েছি, আমাদের প্রক্রিয়া যেগুলো সেগুলো থেকে আমরা তৈরি হয়েছি। তো চাচা, নারী হচ্ছে একটু বাঁকা। বাঁকা মানে বুঝেন তো? আবার মানে আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করেছে। আচ্ছা, একজন নারী কেন নারী বুঝেন? একজন পুরুষ কেন পুরুষ? আপনি যে পুরুষ কেন পুরুষ? একজন মেয়ে কেন মেয়ে? এটা যদি মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করতে হয়, তো একটা নারী যখন 10 বছর ক্রস করে, সেই সময় তার শরীরে একটা নতুন হরমোন তৈরি হয়। সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? যখন ওই শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, নারীর শরীর তখন আস্তে আস্তে নরম হতে শুরু করবে, তার শারীরিক গঠনের মধ্যে একটা চেঞ্জিং আসবে, তার কণ্ঠস্বর নরম হয়ে যাবে, তার ফিগারের মধ্যে একটা নারী নারী ভাব চলে আসবে, তার কণ্ঠস্বর নারী সুলভ আচরণ করতে শুরু করে দিবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। অনেকগুলো কাজ, এর মধ্যে একটা দারুণ কাজ আছে, কি জানেন? সন্দেহ করা। কি করা? ইস্ট্রোজেন হরমোন আর কি কাজ? মানে এস্ট্রোজেন হরমোন দিয়ে তো নারীকে নারী তৈরি করছে, আর পুরুষের এই শরীরে এই হরমোনটা খুব বেশি তৈরি হয় না, যৎসামান্য তৈরি হয়।
আর পুরুষের শরীরে নতুন একটা হরমোন তৈরি হয়। 10 বাচ্চা যখন ক্রস করে তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটার কাজ কি? এটা যখন শরীরে তৈরি হতে শুরু করবে তখন গোপ বের হতে শুরু করবে, কণ্ঠ একটা ভারী ভারী ভাব চলে আসবে, হাতের পেশিগুলো শক্ত হতে শুরু করবে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। 4-5টা কথা শোনার পরে কোনটা ঠিক কোনটা বেঠিক এই সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি ওই সময়তে তৈরি হয় যখন টেস্টোস্টেরন হরমোন শরীরে তৈরি হতে শুরু করে। তো নারী একটা অতিরিক্ত হরমোন পেয়েছে এবং দারুণ কাজ করে। কি কাজ? সন্দেহ করা। কি করা? এখন আপনি বুঝতে পারছেন আপনার বউ কেন সন্দেহ করে, কেন নারীরা তো বেশি সন্দেহ করে। সন্দেহ তারা করবে, এটা তারা প্রত্যেক সম্পত্তি হিসেবে পেয়েছে। যদি আপনি বিশ্বাস না করেন, আপনার বয়স 80 হয়ে গেছে, আগামীকাল আপনি বাগানে চলে যাবেন, আম বাগানে, যে দেখবেন কালো দাদি আছে, ওর বয়স 80, সামনে একটা দাঁত নেই। আপনি শুধু ওই বাগানে গিয়ে তার সাথে গল্প করেন, আর শাঁসি যদি দূর থেকে দেখেছে যে আপনি ফুটুর ফুটুর করে গল্প করছেন, দেখবেন দৌড়তে দৌড়তে চলে আসবে ঝাঁটা নিয়ে আর বলবে যে তোমার 80 বছর হয়ে গেল, তোমার লুচ্চামি এখনো বাচ্চায়নি। আচ্ছা বলে কি বলে না? আরে আপনি রাস্তাতে চলবেন স্ত্রীর সঙ্গে, একটু যে ডানে বায়ে যদি চোখ চলে যায় দেন এমনি খোঁচা মারবে, ও মেয়েটার দিকে তাকালে। আছে না কথা বলে? মানে তারা যে এই যে তারা সন্দেহ প্রবণ, এটা তাদের হরমোন দ্বারাই প্রমাণিত। আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করেছে। আপনি যদি হসপিটালে ভর্তিও থাকেন আর কোন নার্স এসে যদি আপনাকে দেখে সিরিঞ্জ দিচ্ছে আর আপনি দেখে যে নার্সের দিকে আবার তাকিয়েছে, বউ দেখবেন ওইখানে আপনার চোখের দিকে হাত করে তাকিয়ে থাকবে যে আপনার চোখ কোন দিকে যায়। করে কি করে না? মানে তাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে। নারীকে আগে চিনতে হবে। যদি তাদের সম্পর্কে আপনার জানা থাকে তাকে ব্যবহার করতে হয়, আর যদি ব্যবহার করা না জানেন আপনার দুনিয়া থেকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আপনি দুনিয়াতে জীবনে যতই সেলিব্রিটি হয়ে যান না কেন, যতই বড় পণ্ডিত হয়ে যান না কেন, বাড়িতে ঢোকার পরে যদি স্ত্রী খ্যাস খ্যাস শুরু করে দেয়, যদি ঝামেলা শুরু করে দেয়, ভাই বলেন তো আপনার কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। তাই তাকে চিনতে হবে। ওই বাঁকা হাড় আল্লাহ নবী বলছে বেশি সোজা করতে যেও না। যদি খেদমত দিতে চান তাই বাঁকা হাড়ের উপরে মালিশ করতে হবে। মানে যা বলছে তাই ঠিক। এখন দেখা যাচ্ছে এখানে 4খানা লাইট, মেটাল লাগানো আছে টোটাল 5টা। আপনি কে বউকে বলছেন জানো আজকে আমাদের মাহফিলটাকে দারুণ করে সাজিয়েছে, লাইট দিয়েছিল টোটাল 5টা, পেছনে স্ক্রিন ছিল একটা, একদিন স্টেজ থেকে অর্ধেক, আর আপনার বউ আপনাকে বলবে হ্যাঁ 5খানা ছিল নাকি? 6টা ছিল। এখন আপনি কি করবেন? আপনি দেখছেন 5টা আছে, এখন আপনি কি করবেন বলেন? আপনি তখন যদি বাঁচতে চান হ্যাঁ 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 ঠিক আছে 6টাই ছিল, আর যদি বলে স্ক্রিনটা ফুল ছিল কিন্তু আমি দেখছি অর্ধেক, আপনি কি বলবেন? আচ্ছা ঠিক আছে যাও, স্ক্রিনটা ফুলই ছিল। মানে ওর সঙ্গে বেশি বিতর্ক না, ওর সঙ্গে বেশি তর্ক তর্কি করতে গেলে ঝামেলা। মানে সারা রাতকে আপনাকে একদম জাহান্নাম থেকে ছড়িয়ে দিবে। তার বাপের বাড়িতে গিয়েছিল, এখন ঈদের পরের দিন এসছে, এখন আসার পরে আজকে বাড়িতে যখন ঢুকেছে বিছানায় যাবে আর কানে কানে আপনাকে বলবে শোনো আমি কিন্তু কুরবানি ঈদের আগে আরেকবার মায়ের বাড়িতে যাব। আর আপনি যদি একবার রেগে গিয়ে বলে তো কাছ থেকে বলেছে বাপের বাড়ি থাকবে তো থাক, তো কাছ থেকে বললো তুই আজকে আসলে আবার যাতে চিন্তা, এই কথা যদি বলেছেন সারা রাত শেষ, সারা রাত শেষ। কি বলতে হবে? ও আচ্ছা বাবার বাড়িতে যাবে ঈদের আগে, আর ঈদের আগে যার কি দরকার? তুমি এক কাজ করো, পকেট থেকে 500 টাকা বের করে হাতে ধরিয়ে দেন, বলেন এবার তো রোজার ঈদে কিছু দিতে পারিনি শাশুড়িকে, শ্বশুরকে এক কাজ করে 1000 টাকা রেখে দাও, তোমার মা আর আব্বাকে কিছু একটা কিনে দিও। টাকাটা দিতে যাবেন, ও টাকা নিবে না কিন্তু কিন্তু আপনার এই কথা শুনে ও এত খুশি হয়ে যাবে সারা রাত মনে হবে যে বাসর রাত চলছে। কেন বলেন তো? কারণ তাদের জেদ বেশি, তারা জেদ করবে অধিক পরিমাণে, চাহিদা কম। তারা চায় না যে প্রতিটি 5 স্টার হোটেলে গিয়ে আপনার সঙ্গে 2000-3000 টাকা বিল তুলবে, এটা চায় না। কারণ তারা চায় সপ্তাহে একটা দিন হলেও তাকে সময় দেন, সাইকেলের পিছনে চড়ে হলেও বা বাইকের পিছনে চড়ে হলেও রাস্তা থেকে একটু আপনার সঙ্গে ঘোরাঘুরি করবে, 10 টাকার ফুচকা খাবে, 10 টাকার বাদাম ভাজা খাবে, অন্তত সপ্তাহে একটা দিন সময় তারা চায়। কিন্তু আমরা পুরুষ মানুষ তাকে না চেনার কারণে আপনার পরিবারকেও আপনি ডাইরেক্ট জাহান্নাম করে নিয়েছেন। অনেকেই ভাবছে বিয়ে করে ভুল করেছি, আছে না নাই? বিয়ের আগে ভালো ছিলাম, কারণ আপনি নারী জিনিসটাকে চিনতে পারেননি। আল্লাহ নবী এই জন্য বলছেন নারী হচ্ছে পাকা হাড় থেকে তৈরি, বেশি সোজা করতে যাওয়া যাবে না। যতক্ষণ শরীয়তের খিলাফ কার্যকলাপ না করছে বা কোনো কুফরি বাক্য না বলছে, যা বলছে ওটা মেনে নেন। যদি মেনে নিতে পারেন এই নারী আপনার
আপনার পরিবারকে সুন্দর করে দিতে পারে। আর যদি অনার্থক বিতর্ক করতে গিয়েছেন, মাতব্বরি করতে গিয়েছেন, আপনার বাড়িতে জাহান্নাম বানিয়ে দিবে। এক, বিবি আসিয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম নারী। 2 নম্বর হচ্ছে আম্মা খাদিজা, সহিহ বুখারী হাদিস 3280। আল্লাহর নবী বলছেন, একদা আমি ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ করে ফেরেশতা জিবরিল আমার ঘরে চলে আসলেন। এসে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আসছে খাদিজা, তার হাতে একটা খাবারের পাত্র, যান আপনার স্ত্রীকে বলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমার জন্য সালাম পাঠিয়েছে। চাচা বলেন তো, কে কার জন্য সালাম পাঠিয়েছে? কে কার জন্য সালাম পাঠিয়েছে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার জন্য? আমার খাদিজাতুল কুবরার জন্য সালাম পাঠিয়েছে। দুনিয়াতে একজন নারী সরাসরি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। তার নাম কি? আমার খাদিজাতুল কুবরা। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে, তাকে সালাম দেওয়া হয়েছে। এরপরে জিবরিল বলছে, আপনি বলে দেন আপনার স্ত্রীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা জান্নাতে তোমার জন্য চমৎকার চকচকে ঘর তৈরি করে গেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়, এত চমৎকার দৃষ্টি নন্দন ঘর আমার খাদিজার জন্য তৈরি করেছে। চাচা বলেন তো, কার জন্য ঘর? কার জন্য ঘর? আমার খাদিজা। তাহলে কয়টা নাম পেলাম? কয়টা নাম পেয়েছি? আমরা 2টো নাম অলরেডি পেয়ে গেছি। সেটা নারী না পুরুষ? নারী না পুরুষ? নারীর নামে 2টো পেয়ে গেছি। অথচ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলাম নারীকে কোন রকমের অধিকার মর্যাদা দেয়নি, নারীকে বস্তাবন্দি করে রেখে দিয়েছে। নারী কোনো অধিকার ইসলামে নাই। নারী শুধুমাত্র ঘরের মধ্যে থাকবে। তারা প্রচার করছে কি করছে না? তারা ডাইরেক্ট প্রচার করছে ইসলামকে, তারা চ্যালেঞ্জ করছে। অনেক ফেমিনিজম গ্রুপ বের হয়েছে, তারা ডাইরেক্ট বলছে ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি, তাই তারা নাকি অধিকার দেবে। অথচ কোরআন দ্বারা প্রমাণিত 3 জন ব্যক্তির মধ্যে 2জনই নারী জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 3, ওমর ইবনুল খাত্তাব, ইসলামের 3য় খলিফা, আল্লাহর নবীর শ্বশুর। আমরা অনেকে মনে করি শুধু হযরত আবু বকর সিদ্দিক আকবর তিনি আল্লাহর নবীর শ্বশুর। ওমর বিন খাত্তাব তিনি শ্বশুর ছিলেন কি ছিলেন না? তিনিও শ্বশুর ছিলেন। ওমর বিন খাত্তাবের মেয়ের নাম কি ছিল? হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর স্ত্রী ছিলেন। তো ওমর বিন খাত্তাব তিনি নবীর শ্বশুরই ছিলেন। সহিহ বুখারী হাদিস 3242 কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছেন, ওমর আমি যখন মিরাজে গেলাম হঠাৎ করে দেখছি একটা ঘর, ফিরে আসলাম জান্নাত সব থেকে, একটা ঘর দেখতে চমৎকার ঘর, এত দৃষ্টিনন্দন ঘর। ওই ঘরটা দিয়ে বারবার আমার দৃষ্টি চলে যায়। আমি ফেরেশতা জিবরিলকে বললাম, জিবরিল এই ঘরটা কার? এত চমৎকার ঘর। জিবরিল যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মত ওমর বিন খাত্তাবের ঘর। যখন এই কথা আল্লাহর নবী দুনিয়াতে ওমর বিন খাত্তাবকে এসে বলছে যে ওমর তোমার জান্নাতে ঘর দেখে আসলাম, ওমর বিন খাত্তাব হাউমা করে কেঁদে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমার মতো ব্যক্তির জন্য ঘর তৈরি করে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাউমা করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। চাচা তার মানে ফল কথা এইটা যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা জান্নাতে ঘরের সুসংবাদ পেয়ে তারা হাউমা করে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। অথচ আমরা যদি জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমরা আলোচনা করি, কবরের ফিতনা নিয়ে আলোচনা করি, তারপরে আমাদের ভেতরে হৃদয়ে সামান্য যাররা পরিমাণে করে প্রতিক্রিয়া হয় না, রিফ্লেক্ট করে না, আমরা ভয় পাই না, তার মানে আমাদের ঈমান আর তাদের ঈমানের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। আছে না নাই? আচ্ছা অনেকে এবার টেনশনে পড়ে যেতে পারে। প্রায়শই আলোচনা থেকে প্রশ্ন চলে আসে যে হুজুর এই যে আপনি একটু আগে বললেন যে ওমর বিন খাত্তাব জান্নাতে কোন ঘর পাবে এটা দেখে নিয়েছে। কিছু কিছু হাদিসে পাওয়া যায় যে মিশকাত সহিহ মুসলিমের হাদিস, মিশকাত হাদিসটা আসছে 4912 নম্বর হাদিস, যে আল্লাহর নবী বলছেন যখন আমি জাহান্নাম পরিদর্শন করার জন্য ফেরেশতা জিবরিল আমাকে নিয়ে গেল, যেতে 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 দেখলাম কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর তাদের ঠোঁটগুলোকে জিহ্বাগুলোকে আগুনে কাটতে কাটছে। আমি তখন ফেরেশতা জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এরা কারা যাদেরকে জাহান্নামে উল্টো করে ঝোলানো আছে আর যাদের জিহ্বাগুলোকে ঠোঁটগুলোকে আগুনে কাঁচিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কে কি অপরাধ করেছে? জিবরিল তখন জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আরে এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা মানে বক্তাগণ, যারা বড় বড় বক্তব্য দিয়েছে, যারা মানুষকে ভালো ভালো কথা বলেছে, কিন্তু তারা নিজেরাই আমল করেনি, তার জন্য তাদেরকে উল্টো করে ঝোলানো হয়েছে আর তার ঠোঁটগুলোকে আর জিহ্বাটাকে আগুনে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমরা হাদিস থেকে অনেক কিছুই দেখতে পাই যে কে জান্নাতে গিয়েছে কে জাহান্নামে গিয়েছে। আল্লাহ নবী যখন মিরাজ থেকে ফিরে আসছেন
নারীদের কাছে গিয়ে বলছেন যে নারী, আমি তোমাদেরকে অধিকাংশ নারীকে দেখলাম যে জাহান্নামে, অধিকাংশ নারীরা জাহান্নাম, তোমরা বেশি বেশি দান করো, সাদকা করো। এই হাদিস আমরা জানি না। অনেকের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, এটা রুহুল আমিন ভাই, এখন তো কিয়ামতই হয়নি, এখন ডে অফ জাজমেন্ট টাইম হয়নি, বিচার কার্য শুরু হয়নি, তা আল্লাহর নবী আগে থেকে কিভাবে দেখে আসলেন কে জান্নাত কে জাহান্নাম? জান্নাতে কে কি শাস্তি পাচ্ছে? সুদ খেলে কি শাস্তি হয়? কোরআন মাজিদ কেউ যদি হিফজ করেছিল ভুলে গিয়েছিল তার জন্য কি শাস্তি হবে? ব্যভিচার যে করেছে তার জন্য কি শাস্তি? নবী ডাইরেক্ট মিরাজের রাত্রিতে দেখে এসেছে। এখন এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আছে না নাই? আমাদের 2 থেকে 3 বছর আগে ভারতবর্ষের একজন নেত্রী, যার নাম হচ্ছে নূপুর শর্মা, তিনি আল্লাহর নবীর মেরাজ নিয়ে একটা অভিযোগ করেছে, কি করে নাই? যে তোমাদের নবী ওই ঘোড়াতে চড়ে আকাশে উড়ে চলে গেছে, বলেছে কি বলে নাই? অনেকের কাছে ধারণাটাও মানে কমপ্লিট না, অনেকের কাছে ধারণাটা কমপ্লিট না যে আল্লাহর নবী আগে থেকে জান্নাত কিভাবে দেখলেন, আর একটা ওই ঘোড়ার মতো প্রাণীতে চড়ে নবী কিভাবে বা মেরাজে গেলেন। ভাই এটা অনেকের কাছে মনে করেন যেটা আনসাইন্টিফিক, মানে অবৈজ্ঞানিক। যারা নতুন তরুণ যুবকরা আছেন, যারা এই সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের এখানে ব্রেনে ঢুকতে চায় না, তখন মনে করে ইসলাম এটা একটা অবৈজ্ঞানিক একটা ধর্ম, বা এটা একটা ওই ঠাকুমার ঝুলির মতো গল্প। চলে আমি ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানা আছে? অ্যালবার্ট আইনস্টাইনকে চেনেন? অ্যালবার্ট আইনস্টাইনকে গোটা বিশ্ব জগতে মানে বিজ্ঞানীদের বাপ, মানে সায়েন্টিস্টদের গডফাদার বলা হয়। অ্যালবার্ট আইনস্টাইন কেন বিখ্যাত জানেন? তিনি একটা বই লিখেছেন, দ্য থিওরি অফ রিলেটিভিটি। ওটার মূল থিম কি? টাইম নিয়ে গবেষণা করেছে। সময়, সময় কি? সময় কি? এটা আশ্চর্য সৃষ্টি সময়। যদি সময় এটা আল্লাহর সৃষ্টি, কোরআন মাজিদে দেখবেন কমপক্ষে 10 বার আল্লাহ সময়কে কসম করেছেন। কারণ হচ্ছে ওয়াল আসরি ওয়াল ফাজরি, আছে না নাই? কথা বলেন। আল্লাহ সময়ের কসম কাটছে, কারণ সময়টা কি? একটু আগে আমি একটু হেঁটে আসলাম, স্টেজে বসলাম, এই যে একটা ঘটনা ঘটে গেল, একটা ইভেন্ট ঘটে গেল, এখন এটাকে আবার নতুন করে আপনি ফিরে আনতে পারবেন? পারবেন না। তার মানে মানুষ আমরা সময়ে চলছি, মানে আমরা স্থির কিন্তু সময়ে চলছি। তো সময় কি? এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। তার বইয়ের নাম তার থিওরি অফ রিলেটিভিটি। তার মূল থিম হচ্ছে, আপনাকে কয়েকটা বলে দিই। এক, তিনি বলছেন যে মানুষ যদি কোনোদিন কোনো সময় এমন এক যন্ত্র আবিষ্কার করতে পারে, এমন এক যানবাহন তৈরি করতে পারে যে যানবাহনের গতিবেগ হবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে কত কিলোমিটার? মানে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, মানে এত দ্রুত গতিতে চলবে। এরকম যন্ত্র যদি কখনো আবিষ্কার হয়, গোটা বিশ্ব জগতের সবচেয়ে স্পিডে কি চলে? কি চলে বলেন তো? লাইট। গোটা বিশ্ব জগতের সবচেয়ে স্পিডে কি চলতে পারে? লাইট। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তার সাউন্ড আগে পান না লাইট আগে পান? লাইট। কেন? লাইটের গতিবেগ বেশি, এরপরে শব্দ পাবেন। তো লাইট কতটুকু চলে? 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। আপনি কল্পনা করতে পারছেন? এখান থেকে কলকাতা কত কিলোমিটার আপনাদের? 300। কয় ঘন্টা লাগে? 7 ঘন্টা লেগে যায়। আর লাইট কতটুকু সেকেন্ড সময় নেবে? সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এবার চিন্তা করেন। তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে, কোন মানুষ যদি কোনোদিন এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারে যার গতিবেগ হবে লাইটের গতিতে সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, এটা দিয়ে মানে ট্রাভেল করে, এটাকে বলে টাইম ট্রাভেল। যদি এই ট্রাভেল করতে পারে, ভ্রমণ করতে পারে, তাহলে এই মানুষ যখন ছুটবে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে, এমন একটা সময় চলে আসবে ওই ব্যক্তির জন্য সময়টা স্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? সময়ের কাজ করবে না, সময়ের বাইরে চলে যাবে, এই সময় থেকে বাইরে চলে যাবে। আর ওই ব্যক্তি যদি চলতে পারে, আমাদের গ্যালাক্সি যদি ভেদ করতে পারে, যেটা সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় আমাদের কি বলছে, যে ফার্স্ট যে ব্ল্যাক হোল যে ভেদ করতে পারে, তাহলে এই ব্যক্তি টাইম ডাইলেশনের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পাবে। কি দেখতে পাবে? আচ্ছা, টাইম ট্রাভেল আপনার জানা আছে কার কার? এই থিওরি এটা হাত তোলেন তো ভাই। এখন হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির যুগ। এখন আমরা বক্তারা ভুলভাল যদি কথা বলে দিয়ে চলে যাই, সেকেন্ডের মধ্যে আপনারা ধরে ফেলতে পারেন। পারবেন কি পারবেন না? এখন যদি গুগলে লিখেন টাইম ট্রাভেল, আপনি ডকুমেন্ট পাবেন কি পাবেন না?
এর সরাসরি পেয়ে যাবেন। আর গুগলের দরকার নেই, গুগল পুরাতন হয়ে গেছে। এখন তো চলে এসেছে চ্যাট জিপিটি, এ তো বড় আল্লাহর মানে আল্লামা একদম, মানে যা প্রশ্ন করেন অ্যান্সার করে দেয়, যদিও ঠিক ভুল দুটোই দেয়। চ্যাট জিপিটি সম্পূর্ণ বায়াস, মানে আপনি যেভাবে প্রশ্ন করবেন ওই সম্পূর্ণভাবে সেই উত্তর দিবে, তাকে বিশ্বাসযোগ্য শতভাগ না, তবে তার কাছে সত্য কথা বের করে নিতে হয়। মানে এটা যে কেউ যদি ব্যবহার করতে না পারে তাকে ভুল ভালো অ্যান্সার করে দিবে। কথা বুঝতে পারছেন? তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করতে পারে, লাইটের গতিতে ঘুরতে পারে, চলতে পারে, তাই সে ভবিষ্যতে প্রবেশ করবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কিসের মাধ্যমে গিয়েছিলেন? বলেন সবাই বলেন, কিসে? বুরাক। ভুল অ্যান্সার। কি বললাম? আল্লাহ নবী মেরাজ বুরাকে করেছেন, সম্পূর্ণ এটা ভুল অ্যান্সার। সেই রাত্রিতে দুটো জার্নি হয়েছিল, দুটো সফর হয়েছিল। এক মসজিদ আল হারাম মানে মক্কার কাবা শরীফ, এটা থেকে টেম্পল অফ সুলাইমান জেরুজালেমের মসজিদ, যে মসজিদ নিয়ে এখন ঝামেলা চলছে ইহুদিদের সঙ্গে, এই যে 1100 কিলোমিটার দূরত্ব, এই সফরটা সেই রাত্রিতে যেটা হয়েছিল এটার নাম মেরাজ নয়, এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। কোরআন কারীমের সূরা বনী ইসরাইল এর আরেকটা নাম কি? সূরাতুল ইসরা, চ্যাপ্টার 17 মানে 17 নম্বর সূরা কোরআন মাজিদের। তো এই জার্নিটাকে বলা হয় ইসরা। এটা হয়েছিল কোথায়? মসজিদ আল হারাম হাতিম নামক জায়গা, নবী ঘুমিয়েছিলেন, ওইখান থেকে তাকে বুরাকের মাধ্যমে এই মসজিদ থেকে ওই মসজিদ এই ভ্রমণটা করানো হলো। তারপর ওখানে তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে বুরাকটাকে ওখানে বেঁধে রেখেছে। কোথায়? জেরুজালেমের মসজিদ টেম্পল অফ সুলাইমান, ওই মসজিদে বেঁধে রাখা হয়েছে। তারপর যে জার্নিটা হয়েছে ওইটা হচ্ছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? আর এই যে যেটা ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি যেটা হচ্ছে, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। কথা বুঝেননি মনে হয়? কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে ইসরা, যেটা দুনিয়াতে ছিল। আর যখনই আসমান ঊর্ধ্বমুখী ভ্রমণ হয়েছে এটার নাম মেরাজ। আর এটা যে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। এখন প্রশ্ন যে হুজুর ওই মসজিদ আল হারাম থেকে টেম্পল অফ সুলাইমান জেরুজালেম প্রায় 1100 কিলোমিটার রাস্তা, এই বুরাক এক রাত্রিতে গেল আবার আসলো, নবী জান্নাত জন্য সব দেখে নিল, এত দ্রুত সম্ভব কিভাবে? আচ্ছা বুরাক মানে কি? বুরাক মানে কি? বুরাকের আরবি শব্দ বারকুন থেকে, তার মানে বিদ্যুৎ। কি মানে? বিদ্যুৎ। বুরাকের গতি কি? হাদিসে মজুদ আছে, সহিহ মুসলিম 350 নম্বর হাদিস, যে বুরাকের দৃষ্টি যত দূর তার পায়ের এক ধাপ হচ্ছে তত দূর। তার মানে বুরাক এটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা দুনিয়াবি কোনো প্রাণী না, এটা আলাদা গ্যালাক্সি থেকে আসছে। যদি আমরা সায়েন্সের ভাষায় যদি আমরা বলি, এখন অনেক ভিন গ্রহ থেকে অনেক এলিয়ানের কথা বলছে, কি বলছে না? কথা বলেন। আমাদের তরুণ যুবকরা এলিয়েনকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা যখন বলছি বুরাক এটা দুনিয়ার কোনো জন্তু না, মানে হাদিসে সেটাই আসছে, এটা আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন, মানে আমাদের গ্যালাক্সির বাইরেকার জগৎ থেকে একটা নতুন প্রাণী আসছে, তার নাম বুরাক, যার গতিবেগ একদম সেকেন্ডে লক্ষ কিলোমিটার হতে পারে। কেন? কারণ বুরাক এটা এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে লাইটের তৈরি। কিসের তৈরি? তার বুরাক যেতে তার সময় কতটুকু লাগবে? আরে 1 সেকেন্ডের সময় না লাগারই কথা। দুই, বাকি যে মিরাজটা হয়েছে মূলত ফেরেশতা জিবরিল। আচ্ছা জিবরাইল কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? আরে জোরে বলেন কিসের তৈরি? আরে ফেরেশতা তো নূরের তৈরি, লাইটের তৈরি। আর ফেরেশতা জিবরাইলের স্পিড কত ছিল? কোরআন মাজিদে তারও উল্লেখ করা আছে, সূরা মারিজের 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে ফেরেশতারা যখন রূহ নিয়ে মানুষের আত্মা নিয়ে আল্লাহর কাছে যায়, তোমাদের 50,000 সমান আল্লাহর একদিন। কারণ বুঝতে পারছেন এখন যে তারা কত দ্রুত যেতে পারে? মানে আল্লাহর আমাদের দুনিয়ার 50,000 বছর, আর আল্লাহর কাছে কয়দিন? একদিন। মানে ফেরেশতা জিবরিল স্পিড বুঝতে পারছেন? তো ফেরেশতা জিবরিল নিজেও নূরের তৈরি, তার স্পিডের কথাও হাদিসে আছে। আর নবীকে তিনি মেরাজে নিয়ে গেছেন ফেরেশতা জিবরাইল, মানে নূরের গতিতে, লাইটের গতিতে, মানে স্পিড অফ লাইটের গতিতে। আল্লাহ যদি নিয়ে যায়, যা সম্ভব কি সম্ভব নয়? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এটা অবৈজ্ঞানিক না, এটা বৈজ্ঞানিক। আর অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করে সে ভবিষ্যৎ দেখতে পাবে। ইউটিউবে শতাধিক আপনি দেখবেন বিভিন্ন সায়েন্স জার্নালিস্ট যারা আছে, যারা কন্টেন্ট ফিল্ড নেই, যারা কাজ করে, তাদের অনেকগুলো আলোচনা পেয়ে যাবেন। তারা বলছে, দাবিও করেছে যে কেউ ভবিষ্যৎ দেখে এসেছে, তো তুমি দেখতে পারলে আমার নবী দেখতে পারবে না? কথা বলেন। আল্লাহ নবী তো গিয়েছেন স্পষ্ট ভাবে।
তুমি তো স্পিড অফ লাইটের কথা বলছো, আল্লাহ তো চাইলে এর চাইতে আরো দামি প্রযুক্তি ব্যবহার করতে পারে কি পারে না? আর তিনি তো সবকিছু স্রষ্টা, তিনি তো সৃষ্টি করেছে। তাই যুবক তরুণ ভাইদেরকে বলি, যেটা আপনার মগজে ধরছে না আর আপনি অযৌক্তিক মনে করে নেবেন, মনে করবেন এটা ইনলজিক্যাল, এটা পসিবল না, এটা আপনার হতে পারে, কারণ আপনার জ্ঞানের কমতি থাকতে পারে, আপনার যে নলেজ এখানে ল্যাকিংস থাকতে পারে। কিন্তু আপনি যখন ভালোভাবে গভীর যখন ঘাটাঘাটি করবেন, ইনশাআল্লাহ ইসলামের এমন কোন বিধান নাই, এমন কোন ঘটনা নাই যে ঘটনাকে আপনি অবৈজ্ঞানিক বলে দিবেন বা অনৈতিক বলে দিবেন, এটা হতেই পারে না। আপনার জানার ঘাটতি হতে পারে। তাই আপনি এতটুকু মনে করেন ভাইজান, কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম। ১,৫০০ বছর ধরে অনেকে ভুল ধরার চেষ্টা করছে, আজ পর্যন্ত কেউ একজনে ভুল ধরতে পারে নাই। তো কোরআন মাজিদের এতগুলো আয়াত যদি কেউ ভুল ধরতে না পারে, তো কোরআন মাজিদে তো জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। তাহলে এই জান্নাত জাহান্নাম এই বিষয়টা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, তার মানে এই না যে মৃত্যুর পর জীবন নাই, মৃত্যুর পর জান্নাত নাই, মৃত্যুর পর জাহান্নাম নাই। অবশ্যই আছে, আপনি বিশ্বাস করেন। একজন যুবক আমাকে হঠাৎ করে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই, আপনি অনেক কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেন, সায়েন্স বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, তো আপনার আলোচনা শুনতে বেশ ভালোই লাগে। তবে আমার একটা প্রশ্ন, আজ কি প্রশ্ন? আলোচনার শেষে প্রশ্ন করছে যে হুজুররা বক্তব্য দেয় আল্লাহ যখন বিচার করবে না, তো বিচার শুরু হবে আসরের ওয়াক্তে। কোন সময়ে? যখন কবর থেকে তুলবে। সুনান আবু দাউদের সহিহ হাদিস, বান্দা মুমিন বান্দা প্রথমে নামাজ পড়তে চাইবে, যখনই তাকে রূহটাকে ফিরে দিবে আর বলবে সালাত সালাত, এখন কিসের ওয়াক্ত কিসের ওয়াক্ত, মানে সে পাগল হয়ে যাবে। এখন কিসের ওয়াক্ত? আমাদের নামাজ কাজা হয়ে গেল। তখন তাকে ফেরেশতা জানাবে এখন আসরের ওয়াক্ত। তারপরে হাদিস থেকে প্রমাণিত আসরের ওয়াক্তে রূহ দেওয়া হবে। আর ওই সময়তে বিচার কার্য শুরু হয়ে যাবে। যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, মাগরিবের ওয়াক্ত আসার আগে আল্লাহ সব বিচার কমপ্লিট করে ফেলবে। আসর থেকে মাগরিব মানে কত ঘন্টা? 2 থেকে 2.5 ঘন্টা। এখন ওই তরুণ যুবকের প্রশ্ন যে রুহুল আমিন ভাই, এই মাত্র 2.5 ঘন্টাতে এত কোটি কোটি মানুষের বিচার করা কি পসিবল, সম্ভব? দেখি যৌক্তিক মনে হয় আপনার কাছে? আর পৃথিবীতে এখন হচ্ছে 800 কোটি মানুষ, কিয়ামত কোনো হয়নি, আর কত কোটি মানুষ আসবে তার কোনো ঠিক নেই। দুনিয়া কত কোটি বছর ধরে চলছে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়াতে এসেছে, মারাও গিয়েছে, আর 2.5 ঘন্টাতে বিচার করা সম্ভব? এটা আমার কাছে যুক্তিতে ধরে না, অতএব আমি এই হাদিসকে মানি না। সহজ হিসাব। আমি তাকে বললাম যে ভাইজান, যখন আমাদের জ্বর হয়, জ্বর বোঝেন তো আবার, মানে বুখার, যখন জ্বর হয় ডাক্তারের কাছে চলে যান, যাওয়ার পর দেবেন ডাক্তার আপনার বগলের তলে বা মুখের মধ্যে একটা থার্মোমিটার ঢুকিয়ে দেয়, কাঁচের টুকরা দেয় কি দেয় না? 3-4 বার ঝাড়া দেওয়ার পরে দেখে বলবে যে 106 ডিগ্রি টেম্পারেচার তোমার। বাবা তোমার খবর আছে, বলতে পারে কি পারে না? পারে কি পারে না? আরে এখন সায়েন্স বা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, শুধু এক চোখেরই 20 রকমের স্পেশালিস্ট ডাক্তার পাওয়া যায়, আছে না নাই? কে চোখের রেটিনার ডাক্তার স্পেশাল আলাদা, বা তারপরে সে এমডি করেছে, কে দেখাচ্ছে চোখের হুরুর ডাক্তার আলাদা, মানে একটা চোখেরই 10 রকমের ডাক্তার পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? আপনার রক্তের ডাক্তার 10-12 রকমের হতে পারে, হার্টের ডাক্তার 10 রকমের হতে পারে, সব স্পেশালিস্ট মানে পাই টু পাই হিসাব তা বের করে দেয়। তো এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যখন ধ্বংস করার পরে বিচার যখন শুরু করবেন, ভাই বলেন তো, আল্লাহ যদি এমন এক যন্ত্র আবিষ্কার করে, আল্লাহ যত সামান্য ব্যাপার, মামুলি বিষয়, সবাই দাঁড়িয়ে আছেন আপনার মুখে বা পেছনে যে কোন একটা যন্ত্র গুঁজে দেয় থার্মোমিটারের মতো, 1 মিনিট পর যদি বের করে বলে যে বাবা তুমি তো 1,92,00,000 গুনাহ করেছো, মাথার মিটারে উঠে গেছে, আর তুমি মাত্র 10 লাখ তুমি নেকি করেছো, আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ এমনটা করবেন আমি বলছি না, জাস্ট আপনি যে লজিক দিয়েছেন বা আপনার রেশনাল ফ্যাকাল্টি থেকে যে প্রশ্নগুলো আসে, আমি ওগুলোকে জাস্টিফাই করার জন্য এই যুক্তিগুলো আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা বলেন তো আল্লাহ তৈরি করতে পারেন কি পারেন না? কারণ মানুষের এমন কোনো গুনাহ নেই, মানুষের এমন কোনো নেকি নেই যে শরীর ছাড়া তারা করতে পারে। আপনি চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছেন, চোখের মধ্যে একটা ডেটাবেস তৈরি হবে কি হবে না? তৈরি হয় কি হয় না? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলেন, মেসেজটা মনে হচ্ছে ভুল করেছে, সঙ্গে মেসেজটা ডিলিট করে দিলেন, হয়তো ডিলিট হয়েছে মেসেজ,
হয়নি। এখন যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিক এটাকে রিকভারি করবে, ফিরিয়ে আনতে, ভাই পারবে কি পারবে না? আপনি ফোনে কথা বললেন, আপনি ডিলিট করে দিলেন কল রেকর্ড, কিন্তু ফোন কোম্পানি যদি মনে করে যে আবার আপনার অডিও রেকর্ড নিয়ে আসবে, পারে কি পারে না? দুনিয়াতে একটা জিনিস ঘটে গেলে সে ডিলিট কোশ্চেন কালেও হয় না। তা আপনি দুনিয়াতে যত গুনাহ করেন না কেন, যত নেকির কাজ করেন না কেন, আপনার শরীরের মধ্যে এই ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস এটা তৈরি হয় কি হয় না? হয়ে যায়। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার মুখের ভেতরে ঢুকিয়ে দেয় একটা যন্ত্র, আল্লাহ 1 মিনিট লাগবে যে আপনি কতটুক নেকি করেছেন, কত গুনাহ করেছেন। এটা কি সম্ভব? কি সম্ভব না? তাই আপনি চিন্তা করিয়েন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। আপনি বিচারক মনে করছেন যে আল্লাহ মানে ভুলভাল বিচার করে দিবে, মানে আপনার পাড়ার গাঁজাখড়ি যারা সালিশে বসে 500 টাকা দিয়ে দিলে ডান দিককার জিনিস বাঁ দিকে করে দেয়, আপনি অমন বিচারক মনে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, এই সর্বশ্রেষ্ঠ বিচারক, তার বিচার কাজ করতে তাহলে সময় লাগবে না। তা আপনার ভেতরে কনফিউশন যেন না থাকে, কোন সন্দেহ যেন না থাকে মৃত্যুর পর জীবন আছে কিনা। 100% আছে, আলবাত আছে। যদি মৃত্যুর পর জীবন না থাকতো এই দুনিয়াটা মূল্যহীন হয়ে যেত, হতো না? হতো কি হতো না? আচ্ছা, হিটলার 60 লাখ মানুষকে হত্যা করেছে, কত?